2015 সালের 2রা আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটা গ্রুপ জার্নি টু দ্য সারফেস অফ দ্য মার্স মঙ্গলের বুকে চড়ে বেড়ানো নাসার মহাকাশযান কিউরিওসিটি রোভারের তোলা একটি ছবি শেয়ার করে। ছবিটাকে জুম করলে কাঁকড়া সদৃশ একটা অবয়ব চোখে পড়ে। মনে হয় যেন দানবাকার একটা কাঁকড়া গুহার ভেতরে ঢুকতে চাচ্ছে। ছবিটি অন্যান্য মাধ্যমে ভাইরালের মতো ছড়িয়ে যায়। এ থেকে অনেকেই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত ধারণা পোষণ করতে শুরু করে। কিন্তু এই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে 3 আগস্ট টাইম ম্যাগাজিনে একটা প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে বলা হয় কাঁকড়া কিছু না, এটাকে বলে প্যারিডোলিয়া। এটি হলো অ্যাপোফোনিয়া এর একটি রূপ। অ্যাপোফোনিয়াতে মানুষ মিল নাই, চেনা জানা নাই এমন সব তথ্য উপাত্ত বা জিনিসের মধ্যে থেকে নির্দিষ্ট প্যাটার্ন বা মিল বা যোগসূত্র বের করে when people see patterns or connections in unconnected data। আর আমাদের মস্তিষ্ক যখন এলোমেলো প্যাটার্ন থেকে পরিচিত আকার আকৃতি খুঁজে নেয়, বিশেষ করে চেহারা, তখন সেই অবস্থার গাল ভরা সাইকোলজিক্যাল টার্মই হলো প্যারিডোলিয়া। এটি মানব মস্তিষ্কের একটি স্বাভাবিক একটা প্রবণতা। তবে এই ডিবাঙ্কিং হয়তো মানুষের নজর তেমন একটা কাড়েনি, কারণ 7, 8 এবং 9 আগস্ট দুনিয়া জুড়ে সব মিডিয়াতে চাঞ্চল্যকর তথ্য নিয়ে পরিবেশন করা হয় আরেকটা খবর, মঙ্গল গ্রহের নারী সদৃশ অবয়ব। এই হেডলাইনের পর খবরের বডিতে চলছে বিশেষ একটা ছবি রিজার্ভ হচ্ছে। ছবিটিতে নারী দেহের মতো একটা অবয়ব দেখা যাচ্ছে। মনে হচ্ছে সেই কিউরিওসিটি নিয়ে তাকিয়ে আছে কিউরিওসিটি রোভারের দিকে। 1 ডিগ্রি সরেস হয়ে ভিন গ্রহের প্রাণী অনুসন্ধানী ওয়েবসাইট UFO সাইটিং ডেইলি বলেছে তারা স্পষ্টই নারী দেহ দেখেছে এবং এটি কোনো মূর্তিও নয়, বরং জীবন্ত নারী। আর এটিকে মঙ্গল প্রাণের প্রমাণ বলে দাবি করেছেন তারা। যারা একটু বেশি সন্দেহবাদী তারা IFO সাইটিং ডেইলি এর বয়ানে বিশ্বাস করেন। তারা চিন্তা করেছে দেহাকৃতির মতো দেখতে ওই বস্তুটি মঙ্গলেরই কোনো একটি কিছু বা প্রাচীন সভ্যতার কোনো মূর্তি, কিংবা কেবলই এক টুকরো পাথরও হতে পারে। তবে নিজেদের দাবি সমর্থন করে UFO সাইটিং ডেইলি তাদের ওয়েবসাইটে বলেছে একটি প্রাচীন কোনো মূর্তি হলে এত ছোট আকৃতির এই মূর্তি এতদিনে সহজেই হয়ে যেত বা ধ্বংস হয়ে যেত, আর তাই এটি জীবন্ত কোনো মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া এটি দাঁড়িয়েও রয়েছে মহাকাশযানের দিকে মুখ করে, যেন কিছুটা দূর থেকে যানটিকে দেখছে সে। কথা হলো, আপনি কি ভাবছেন এসব নিয়ে? আপনি কি কিউরিওসিটির ব্যাপারে পাঠানো ছবি দেখে বিশ্বাস করে বসেছেন মঙ্গল গ্রহে এলিয়েনরা পিরামিড তৈরি করেছে, নাকি বিশ্বাস করছেন সত্যি সেখানে আছে পোকামাকড়ের ঘর বসতি আর রহস্যময় নারী? যেখানে যে দৃশ্য বা ছবি দেখার কথা নয় সেখানে সেটা দেখা মানুষের জন্য খুব কমন একটা ঘটনা। এ ধরনের উদাহরণ আশেপাশে প্রচুর দেখা যায়। যেমন দুনিয়া পরপরই কেউ না কেউ সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করে যে মেঘের বুকে বা পাথরের গায়ে আল্লাহ লেখা দেখা দিয়েছে। এসব কেন হয়? এর কারণ মানুষের মস্তিষ্কে একটা প্রবণতায় থাকে অগোছালো বা অস্বাভাবিক জিনিসপত্রের মধ্যে জানাশোনা জিনিসের অবয়ব খুঁজে বের করা। চিজের মধ্যে স্বাভাবিক একটা প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু সেটাকে মানুষ একটা নারী মুখ বলে চিহ্নিত করেছে। এর সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে ছোটবেলায় আমরা মেঘের বিভিন্ন আকৃতিকে যেভাবে হাতি ঘোড়া মনে করতাম সেটা। এটা প্যারিডোলিয়া। সাধারণ একটা হ্যাঙ্গারকে আপনি অক্টোপাস মনে করছেন, তাই নয় কি? কিন্তু কেন আমরা প্যারিডোলিয়াতে ভুগি? সেই কারণে যাওয়ার আগে চলুন প্যারিডোলিয়া শব্দটির উৎসের দিকে তাকাই। দুটো গ্রিক শব্দ, প্যারা যার অর্থ গুণ বা পরিবর্তে, এবং ইজুরি অর্থাৎ ছবি বা আকৃতি।
শ্রবণ উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। প্যারিওডোলিয়া ঘটে তখনই যখন আমরা একটা শব্দ শোনার পর বা কিছু দেখার পর আমাদের মস্তিষ্ক সেই শব্দ বা কিশমিশের ভেতরে পরিচিত একটা প্যাটার্ন বা ফিগার খুঁজে বের করতে চেষ্টা করে। কিন্তু কেন? এই কেনর উত্তর কার্ল সেগান তার দ্য ডিমন হান্টেড ওয়ার্ল্ড সায়েন্স অ্যাজ এ ক্যান্ডেল ইন দ্য ডার্ক বইয়ে খুব সুন্দর করে বলে দিয়েছেন। তিনি বলেছেন, প্রাচীনকালের মানুষরা অনেক দূর থেকে বা স্বল্প দৃষ্টিসীমার মধ্যে থেকেই তাদের জীবনের উপর হুমকিজনক পরিস্থিতি অনুমান করতে পারত। বেঁচে থাকার জন্য এই ক্ষমতাটা তাদের দরকার ছিল। এই ক্ষমতা বলেই ঝোপের আড়ালে সিংহ আকৃতির কিছু দেখলে তারা খিচে দৌড় দিত। যাদের এই ক্ষমতা ছিল তারা দৌড়ে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু যাদের এই ক্ষমতা ছিল না বা যারা নিজেদের এই ক্ষমতা ব্যবহার করত না তারা মারা পড়ত। ফলাফলস্বরূপ এই উপকারী জিনটি আমাদের দেহে রয়ে যায়। সমস্যা হয় তখনই যখন এই জিনের কারণে আমরা প্রয়োজন না থাকলেও বেজায়গায় পরিচিতি দৃশ্য দেখা